হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি শঙ্কর কুমার দাস, জোহরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠান, বাঘারপাড়া, যশোর। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের 11তম অধ্যায় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে একাদশ অধ্যায় খনিজ সম্পদ, জীবাশ্ম। এই জীবাশ্মের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে হাইড্রোকার্বন নিয়ে তোমাদের মাঝে কিছু বিষয় আলোচনা করব। আমরা সবাই যে যেখানে আছি আমরা ক্লাসে মনোযোগী হব। আমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হাইড্রোকার্বন করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে জানতে হবে হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন হলো শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন আর কার্বন এই দুটো সমন্বয়ে একটা যৌগ। যেমন মিথেন, আমরা কি বলি? মিথেন, CH4, তাই না? তাহলে এখানে কি আছে? কার্বন আর হাইড্রোজেন। কার্বন এবং হাইড্রোজেন মিলেই হচ্ছে হাইড্রোকার্বন। যেমন ইথেন, সাইক্লোহেক্সেন, বেনজিন ইত্যাদি, তাই না? এই হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটা আছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটা আছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে কি জানলাম? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন আর কার্বনের সমন্বয়ে গঠিত যে যৌগটা, তাই তো? এরপরে হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এক নম্বরে কি বললাম? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আর দুই নম্বরে হচ্ছে কি? এক নম্বরে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনটা কি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পাঠ্য বই আছে, আমরা পাঠ্য বইটা একটু নজর দিব। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে কথাটির অর্থ হচ্ছে চর্বিজাত। হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়, তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে। এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। এই অ্যালিফ্যাটিককে আবার আমরা দুই ভাগে ভাগ করছিলাম। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর দুই নম্বর হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বুঝতে পারছো? তাহলে এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আরেকটি হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমরা দেখি মুক্ত শিকল হাইড্রোকার্বনটা কি। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে। কি বললাম? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তে বা দুই পাশে দুইটি মুক্ত অবস্থায় থাকে কার্বন, তাদেরকে আমরা সাধারণত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলবো। যেমন কি ইথিন, তাই না? এটা হচ্ছে ইথিন, বিউটিন, এইগুলো হচ্ছে তোমার মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন বিউটেন,
ইথিন। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা কি বললাম? এটা হচ্ছে বিউটিন, তাই না? তাহলে এখানে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এটাকে আমরা বলবো বিউটিন, মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর একটা আছে ইথিন, তাই না? CH2 ডবল বন্ড CH2, এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। বুঝতে পারছি আমরা সবাই? একটা হচ্ছে সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে, সেটা আমরা একটু বুঝবো। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে যে মুক্ত শিকল হাইড্রোকার্বনের শুধু কার্বন কার্বন এক বন্ধন থাকে। এই যে যেমন বিউটেন, কয় বন্ধন আছে এখানে? এক বন্ধন আছে। এটাই হচ্ছে তোমার কি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনটা? অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে মুক্ত শিকলের কার্বনের এক বা একাধিক কার্বন দ্বিবন্ধন বা কার্বন ত্রিবন্ধন থাকে। যেমন আমরা ইথিন পড়লাম, ইথিনের হচ্ছে কয়টা বন্ধন আছে? দুইটি। তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। যেমন ইথাইন বলতে পারি CH, ইথাইন, তাই না? এটা হচ্ছে কি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাশাপাশি কিন্তু কিছু কিছু ক্ষেত্রেও এক বন্ধনও থাকতে পারে। অসম্পৃক্ত মুক্ত শিকল কার্বনের দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধনের উপর নির্ভর করে আবার অ্যালকিন ও অ্যালকাইনকে ভাগ করা হয়েছে। আমরা এই অধ্যায়ে এই সমস্ত বিষয়ে আলোচনা করব। অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে, কার্বন কার্বন দ্বিবন্ধনও থাকে। যেমন আমরা এখানে কি বললাম? অ্যালকিন আর অ্যালকাইন এই দুই ভাগে ভাগ করা হয়েছে। অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে কি বলা হয়? অ্যালকিন আর অ্যালকাইন, অ্যালকিন আর অ্যালকাইন এই দুই ভাগে ভাগ করা হয়েছে। কার্বন অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে। যেমন প্রোপিন, আমরা যদি বলি প্রোপিন, প্রোপিন CH3 বন্ড CH2, ঠিক আছে? আবার অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধনও উল্লেখ থাকে। যেমন ইথাইন, আমরা এর আগেও দেখছিলাম ইথাইন, তাই না? এটা আমরা মনোযোগ সহকারে দেখবো এবং বুঝতে পারবো। এবার আমরা চলে আসি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বনটা কি? বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এই জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত একটি বলয় বা চক্র গঠন করে। কি করে? এই জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তে কি কার্বন পরস্পর যুক্ত একটি বলয় বা চক্র গঠন করে। বিভিন্ন আকারের শিকল বিভিন্ন আকারের বলয় গঠন করে। মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরা সম্পৃক্ত হবে এবং
অসম্পৃক্ত হবে। যেমন মুক্ত শিকল আমরা সম্পৃক্ত বলছিলাম এবং অসম্পৃক্ত, এখানেও কিন্তু সেটাই কাজ করছে। এখানে যেমন সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আছে এবং অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আছে। সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন কেমন? সাইক্লোপ্রোপেন, সম্পৃক্ত বদ্ধ শিকল। শিকল হাইড্রোকার্বন কি বললাম আমরা? সাইক্লোপ্রোপেন, তাই তো? সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেনের সংকেত কি? CH2 CH2 CH2, এটা সাইক্লোপ্রোপেন। আবার যেমন সাইক্লোবিউটেন, আমরা তখন চারটা হবে বিউটেন, CH2 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 CH2, সাইক্লোবিউটেন। একইভাবে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন হয়, যেমন সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিন। আমরা যদি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন প্রোপিন, অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন যেমন সাইক্লোপ্রোপিন, কেমন? CH CH CH, সাইক্লোপ্রোপিন। তাহলে এখানে একটা দাগ দিয়ে এই সাইক্লোপ্রোপিন। যেমন সাইক্লোবিউটিন, সাইক্লোবিউটিন, CH 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 CH, এখানে দাগ দিলাম CH2 CH2 হলো। এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন আর এটা হচ্ছে সাইক্লোবিউটিন। বুঝতে পারছো সকলে? তাহলে আমরা যৌগ সম্পর্কে আমরা বেশ কিছু আলোচনা করলাম। তো আমাদের ক্লাসটা কেমন লাগছে তোমাদের কাছে জানি না, তো সবাই মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখো। আমরা এর পরবর্তী ক্লাসে আরো এর পরবর্তী কিছু বিষয় নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে বা ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।